ভিন্নভাবে, ভিন্ন রঙে, ভিন্ন ঢঙে যদি মুসলমানদের গলাকে বন্ধ করার ষড়যন্ত্রের নীল নকশা বলে খোদার কসম করে বলতেছি, হলফ করে বলতেছি, রক্ত দেব, জীবন দেব, এরপর বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়, মাথা নত করতে রাজি নয়, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাইক ম্যান ভাই একটু সাউন্ড বাড়ান, আমার গলাটা ভাঙ্গা গেলে 28 ডিসেম্বর পর্যন্ত লাগাতার প্রত্যেক দিন আছে, একটু আলহামদুলিল্লাহ কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد وأبو داود وابن ماجه أو كما قال عليه الصلاة والسلام। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের জবানে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, আর ছিল না আযান ধ্বনি। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আযান ধ্বনি। সেই আধার জগতে আসিয়াছিলেন হে সাধক রব্বানি, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া হাদিস দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়া হাদিস দিয়া জ্ঞান দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
रौनको बुज़ में समारा आज कवाकिब कर दाईम रौनको बुज़ में ज़मीरा आज उलामा कर दाईम जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा जबान खुलेन ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারে ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা ছাড়ব না ভাইয়া বাবা মার খেদমত ভুলব না নামাজ রোজা ছাড়ব না ভাইয়া বাবা মার খেদমত ভুলব না নবীর সুন্নাত ছাড়ব না ভাই জবানটা খুলেন আমার সাথে বলেন নবীর সুন্নাত ছাড়ব না ভাই শিরক বিদআত করব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজরাত, ওলামা ইকরাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার সোনার টুকরা আমার ছাত্র ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিতা আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা এবং আমার সম্মুখপানে সমাবেত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলামা ভক্ত আমার ভাই ও বন্ধুগণ, আসুন আমরা দলমত নির্বিশেষে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে সুস্থ রেখে এমন একটি বরকতময় মাহফিলে বরকতময় মজলিসে আসার বসার সুযোগ দিয়েছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আরো শুকরিয়া আদায় করছি যে আমার মতন একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তিদের সম্মুখে যোগ্য বুজুর্গ ওলামা ইকরামের মসনদে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার মতন একজন নাদান নাচিস অযোগ্য ব্যক্তিকে বসিয়েছেন। এজন্য আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো গত বছর আমাকে দেখেছেন, অনেকে হয়তো আবার ভুলেও গেছেন। যাই হোক, এই বছর যারা আমাকে ফার্স্ট দেখতেছেন আপনাদের হয়তো রুচিটাই নষ্ট হয়ে গিয়েছে। মনে মনে ভাবতেছেন, মনে মনে বলতেছেন, এটা কি কোনো বক্তা হইল নাকি? বক্তা হইতে গেলে তো একটা মোটামুটি সাইজ লাগে, একটা ফিটিং লাগে, একটু বড়িটা মোটা লাগে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? হ্যাঁ আমার বন্ধুগণ, যাই হোক, আপনারা শুধু আমার জন্য একটু দোয়া দিবেন। আল্লাহ এই বালকটার জবান থেকে এমন কিছু বের করে দাও যাতে করে সারা জাহানের নাজাতের জড়ি হয়ে যায়। সকলে কোন আমিন। আমার বন্ধুগণ, আগে মাহফিল করতে গেলে ইসলামিক জলসা, ইসলামিক অনুষ্ঠান এগুলো আঞ্জাম দিতে গেলে অনেক সময় অনুমতি লাগতো কিনা? এখন কি অনুমতির দরকার আছে নাকি? ভয় আছে নাকি? আরেকটু জোর আওয়াজ দিয়ে বলবেন, ভয় আছে নাকি? আমাদের দেশীয় ভিন দেশীয়
ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নাস্তিক মুরতাদরা বিভিন্নভাবে ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত ছিল, যেমনি হোক ওদের একটাই উদ্দেশ্য ছিল, ওদের একটাই ষড়যন্ত্রের মূল একটা ইস্যু ছিল, সেটা হচ্ছে মাদ্রাসাগুলো বন্ধ করা, এদেশ থেকে হক্কানি উম্মতের হক্কানি আলেমগণের জবানটাকে বন্ধ করা। এটা ওদের একটা মূল উদ্দেশ্য ছিল। আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন যে ওরা যদি ইসলামের আলোটাকে নিভে দেবার ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ওদেরকে এক সময় নিভাইয়া দেব। জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইশারায় বলবো, ইশারা ইঙ্গিতে বলবো, যারা জ্ঞানী উনারা ইশারায় যথেষ্ট উনাদের জন্য। দেখবেন আপনি আমি যদি নৌকায় উঠে বড় বিনয়ের সাথে বসে থাকতে হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় আছে নাকি? একটু জোর আওয়াজ দিয়ে বলেন, ভয় আছে নাকি? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। দরগঙ্গের পথ পাড়ি দিয়ে যায়, ভয় নেই ওরে, কোনো ভয় নেই, আল্লাহ যদি থাকে সহায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা একমাত্র মহান মালিককে, মহান রবকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। দুনিয়ার কোন ব্যক্তি, দুনিয়ার কোন বর্গকে মুসলমান ভয় করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, ওদের একটাই ষড়যন্ত্র ছিল মুসলমানদের মুসলিম নিধন এবং ইত্যাদি ইত্যাদি ভাবে উম্মতের হক্কানি আলেমদেরকে, উম্মতের হক্কানি আলেমদের জবানটা যাতে বন্ধ হয়ে যায়, এমন একটা ষড়যন্ত্রের নীল নকশা ওরা বুনেছিল। আমার বন্ধুগণ, ওদের সমস্ত ষড়যন্ত্র মুসলমানের ইমানের কাছে সব বিনষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেখেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ওদের আরেকটা নিশানা ছিল, আরেকটা উদ্দেশ্য ছিল মাদ্রাসাগুলো বন্ধ করা। তো মাদ্রাসাগুলো বন্ধ করার যে ষড়যন্ত্র, ভিনদেশীয় নাস্তিক মুরতাদ, দেশীয় নাস্তিক মুরতাদ, ওরা এক সময় ভিন্নভাবে বক্তব্য দিছে। ওরা নাস্তিক্যবাদ বক্তব্য দিতে দিয়া অনেক সময় ভয়েস অব আমেরিকার স্টাইলে ওরা অনেক সময় ভিন্ন ভিন্ন নাস্তিক্যবাদ বক্তব্য দিছে কিনা? আপনারা অনেক সময় ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন, ওরা নাস্তিক্যবাদ বক্তব্য দিতে যায় ওদের গলাটা দেখবেন চিকন, অথচ ফাটা বাসের মতন ওরা ভয়েস অব আমেরিকার স্টাইলে নাস্তিক্যবাদ বক্তব্য দিতে যায়। ভয়েস অব আমেরিকার স্টাইলে ওরা এমনি মাঝে মধ্যেই বলছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়িচ্ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। নাউজুবিল্লাহ। মাদ্রাসা বাড়লে নাকি জঙ্গি বাড়ে? জঙ্গি বাড়ে নাকি? আপনাদের এলাকায় মনে হয় জঙ্গি বাড়ে। যুবক ভাইরা, জঙ্গি বাড়ে নাকি? ওরা এক সময় নাস্তিক্যবাদ বক্তব্য দিতে যায়, ঠিক এমন ভাবে গলারে মোটা কইরা ভয়েস অব আমেরিকার স্টাইলে ওরা এমনে বলছে, দিন দিন বাংলাদেশে যে হারে মাদ্রাসা বাড়িচ্ছে, এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে। আমরাও আবার উত্তরে বলি, আমরাও আবার জবাবে বলি, আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল, নিতান্তই মিথ্যা। এর উল্লেখযোগ্য স্বভাব হচ্ছে, হেতু হচ্ছে আপনাদের রক্ত থেকে, আপনাদের বক্তব্য থেকে, আপনাদের গোটা বডি থেকে ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে, ঠিক কিনা? আপনাদের বক্তব্য আমরা মুসলমান হিসাবে, মুসলিম হিসাবে আমরা মানি না। যদি মসজিদ বাড়লে, মাদ্রাসা বাড়লে যদি জঙ্গি বাড়ে, এর চাইতে ডাহা মিথ্যা কথা আর কিছু হয় না। আওয়াজ দেন ঠিক কিনা? আপনারা দেখছেন মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা সেই ফজরের 1 ঘন্টা আগে উঠে। আল্লাহু আকবার বলেন।
1 ঘন্টা আগে উঠে ওরা সুন্দর করে সূরাত ইয়াসিন, আল্লাহু আকবার, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এত সুন্দর করে বলে। আর এই বলার বরকতে গোটা এলাকাবাসীর উপর রহমত বরকত নাজিল হইতে থাকে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং ওদের বক্তব্য কি আমাদের মানলে হবে? আমরা আগেই বলেছি, ওরা যতই ষড়যন্ত্র করুক, ওদের ষড়যন্ত্র এক সময় সব নিমিষেই ধ্বংস হয়ে যাবে। আর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ওদের সমস্ত ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন ভেঙ্গে একেবারে অবস্থা নষ্ট করে এদেশ থেকে ওরা ভাগতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম যে নৌকার উপর যদি আমরা যখন নৌকার উপর অবস্থান করি, ওই সময় নৌকার উপর বসলে একটু বিনয়ের সাথে বসতে হয়। আওয়াজ দেন ঠিক কিনা? নৌকার উপর বসলে লাফালাফি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা নৌকার উপর বসে লাফালাফি করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর গজব নাযিল করেছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভয় আছে নাকি? আমাদের কোনো ভয় নেই। আবার মালিককে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। সবাই 2টা হাত উঠান। মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার ডাক দিয়ে বলেন আল্লাহ। আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। একটু হাতটা নাড়ান, ঘুমটা দূর করেন। এবার মালিককে ডাক দিয়ে আবার বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার একটা নিয়ত করেন, আল্লাহ আর জীবনে মিথ্যা বলবো না, আর জীবনে নামাজ মিস করব না। আল্লাহ আমার এই যুবক ভাই মুরব্বী বাবাজিদের কে আপনি কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। এইবার আর একজনও ভিন্ন দিকে নজর দিবেন না। মোটামুটি ময়দানটা একটু সাজায় নিলাম। দেখেন তো ময়দানটা এখন কত সুন্দর লাগতেছে। আবার আপনারা দেখতে যায় দেখবেন আপনাদের মাথার মুকুট খুইলা যায় বোগা। সুতরাং ভিন্ন দিকে নজর দিয়েন না। আমি একটা আয়াত আপনাদের সম্মুখে বলেছি। আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, গোটা উম্মতে মুহাম্মাদের মধ্যে জানায়া দিন, গোটা বিশ্ব মানবতাকে জানায়া দিন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আদেশ আল্লাহ দিয়েছেন। আবার বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যদি দেখেন আপনার সন্তান জাহান্নামের দিকে দৌড় দিতেছে, আপনার দুধের বাচ্চা মনে করেন বুঝে না সামনে আগুনের খণ্ড, তো সে কিন্তু না বুঝে, আগুন দেখতে সুন্দর লাগে, একটু আলো আলো লাগে, আপনার দুধের বাচ্চা কিন্তু আগুনের দিকেই যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সে তো বুঝে না, আপনি তো বুঝেন। আপনি অভিভাবক হইয়া নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সন্তানকে, আপনার বিবিকে, আপনার গোটা আহালের মধ্যে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাইসা জান্নাতমুখী হয়ে যান। সকলে কোন আমিন। আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। আদেশ দিয়েছেন আল্লাহ। একটু জবাব দিবেন, সেই মালিককে আরেকটা বার ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আবার মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ভিন্ন দিকে নজর নাই। দেখবেন ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হয়ে যাবে। যুবক বন্ধুরা রে, একদম নজরটা ভিন্ন দিকে দিও না। আমার মুরব্বী বাবাজিরা রে, আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সম্মুখে বসেছি। আমার মাও নাই, বাবাও নাই, আপনাদেরকে মা বলে ডাকলাম। যারা শুনতেছেন আমার আওয়াজটা, আমার সামনে মুরব্বী যে সমস্ত বাবাজিরা আছেন গো, আপনাদেরকে বাবা বলে ডাকলাম। আমার যুবক ভাইরা যারা আছো,
আমাকে ভাই বলিয়া ডাকিও। মুসলমান বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, গোটা দুনিয়ার মানুষদের মধ্যে, সারা বিশ্বের মুসলমানদের মধ্যে আপনি জানায়া দেন, নবী গো, গোটা বিশ্ব মানবতাকে আপনি সতর্ক বার্তা দিয়ে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, নবী গো, গোটা বিশ্ব মানবতার মধ্যে জানায়া দিন, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুসলমান বন্ধু, যুবক ভাইরারি, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতন নয়। দুনিয়ার আগুন কিন্তু নিমেষে জ্বালায় সবকিছু শেষ কইরা দেয়। জাহান্নামের আগুন এর থেকে ভয়ানক হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধু, যুবক ভাইরারি, মুরব্বী বন্ধুরারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জানায় দিলেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। মুসলমান বাবাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবা ইকরামকে নিয়ে বসা আছেন। যখন হযরতে সাহাবা ইকরামকে নিয়ে বসলো, হযরতে সাহাবা ইকরামকে নিয়ে যখন বসিয়া রইল, মুসলমান বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবা ইকরামকে নিয়ে বসা আছেন। এই মজমার মধ্যে নবীজি সাহাবা ইকরামের মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। নবীজি কেমন যেন ফুফায় ফুফায় কান্দে, বাচ্চা মানুষের মতন কেমন যেন নবীজি কান্দে। মুসলমান বন্ধু, ওই মজমার মধ্যে জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন। যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া নবীজি অশ্রুসিক্ত হইয়া গেছে। মুরব্বী বাবাজিরা একটু দিলটা নরম করিয়া দেন, যুবক ভাইরা একটু দিলটা নরম করিয়া দাও। দেখবা এই ময়দানটা আল্লাহওয়ালাদের ময়দান হইয়া যাবে। এই ময়দানের মধ্যে আলাদা একটা রং আসিয়া যাবে। বড় বড় আল্লাহর ওলিদের একটা রং ঢং এই ময়দানের মধ্যে আসবে। মুসলমান বন্ধু, যখন জাহান্নামের আগুনের বর্ণনা দেয়, এই জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া আপনার আমার নবী কেমন যেন অশ্রুসিক্ত হইয়া গেছে। ফুফায় ফুফায় কাঁদতেছি। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনি জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন, জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বড় বড় অপরাধীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুনের দরকার কি? দুনিয়ার আগুনই তো যথেষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না না না, দুনিয়ার আগুন যথেষ্ট নয়, জাহান্নামের আগুনকে 70 গুণ হিট দেয়া হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজমার ভিতরে হযরতে সাহাবা ইকরামকে নিয়া সুন্দর করিয়া জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন।
যখন জাহান্নামের আগুনের বর্ণনা দিতেছেন, ওই সময় একজন সাহাবী দাঁড়িয়ে নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, জাহান্নামের আগুন এত ভয়াবহ বানানোর দরকার কি? জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ডেন্ডিখোর, বাবাখোর ইত্যাদি ইত্যাদি এদেরকে আযাব দেওয়ার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট, জাহান্নামের আগুনের আবার দরকার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, না, জাহান্নামের আগুনের দরকার আছে। বেনামাজি, ঘুষখোর, মদখোর, বড় বড় অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন যথেষ্ট নয়, জাহান্নামের আগুনকে হিট দিয়ে হবে। মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আগুনের বর্ণনা দেয়। জাহান্নামের আগুনের বর্ণনা দিতে গিয়া একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুনকে আরো হিট দেওয়া হবে, জাহান্নামের আগুনকে 70 গুণ হিট দিয়ে আরো জ্বালানো হবে। বেনামাজিদেরকে, সুদখোরদেরকে, বড় বড় অপরাধীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। জাহান্নামের আগুন বড় ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে বিশাল ভয়ানক রূপে আনো। মুসলমান বন্ধু, আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমরা জাহান্নামের আগুনকে জ্বালানোর জন্য যাই। জাহান্নামের আগুনকে জ্বালানো শুরু হইয়া গেছে। জাহান্নামের আগুনকে ফেরেশতারা জাল দিতেছে। ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালায়। জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে। জাহান্নামের আগুন যখন লাল হইয়া গেছে, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে জ্বালাইতেছি, জাহান্নামের আগুনকে জ্বালাইলাম, জাহান্নামের আগুনকে জ্বালানো শেষ হইছে, এখন জাহান্নামের আগুন কেমন যেন লাল হইয়া গেছে। জাহান্নামের আগুন বড় ভয়ানক রূপে আসিয়া গেছে। জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। বেনামাজি, সুদখোর, ঘুষখোরদের আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন কেমন যেন মুকাম্মাল হইয়া গেছে, আর জ্বালানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, না না না, জাহান্নামের আগুনকে আরো জ্বালাও, জাহান্নামের আগুন মুকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো হিট দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো। আল্লাহর আদেশ অনুযায়ী ফেরেশতারা আবার হিট দিল। জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে। জাহান্নামের আগুন কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। এ মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, দিলটা নরম করিয়া দেন, দেখবেন নামাজের প্রতি আগ্রহ বাড়িয়া যাবে, নামাজের প্রতি অন্য রকম একটা ঢং রং আসিয়া যাবে। যুবক বন্ধুরা রে, যারা তোমরা মসজিদ মুখী হও না, এই ছোট্ট ভাইটার জবান থেকে একটু আলোচনা শুনো। জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুনকে যখন আবার 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন সাদা হইয়া গেছে। জাহান্নামের আগুন বিশাল ভয়ানক রূপে আসিয়া গেছে। যখন সাদা হইয়া গেছে, ফেরেশতারা আবার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে। বেনামাজি, সুদখোর, ঘুষখোরদের আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মুকাম্মাল হইয়া গেছে।
গেছে, জাহান্নামের আগুনকে আর জ্বালানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, না না না, জাহান্নামের আগুন এখনো মোকাম্মাল হয় নাই, জাহান্নামের আগুনকে আরো আরেকটা 1000 বছর জ্বালাও, জাহান্নামের আগুনকে আরো হেড দাও, জাহান্নামের আগুনকে আরো ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুনকে আরো হেড দিয়ে ভয়ানক রূপে আনো, জাহান্নামের আগুন এখনো মোকাম্মাল হয় নাই। মুসলমান বন্ধু, আল্লাহর আদেশ অনুযায়ী এই ফেরেশতারা আবার জাহান্নামের আগুনকে জ্বালাইলো। যখন জাহান্নামের আগুনকে জ্বালাইলো, জাহান্নামের আগুন এখন কেমন যেন অন্ধকার হইয়া গেছে। জাহান্নামের আগুনকে যখন জ্বালাইলো, আরো আরেকটা 1000 বছর জ্বালাইলো, জাহান্নামের আগুন কেমন যেন অন্ধকার হইয়া গেছে, আসওয়াদ রূপে আসিয়া গেছে, কেমন যেন ভয়ানক রূপে আসিয়া গেছে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, জাহান্নামের আগুনকে আরো আরেকটা 1000 বছর জ্বালাইলাম, জাহান্নামের আগুন কেমন যেন মোকাম্মাল হইয়া গেছে। বেনামাজি সুদখোর ঘুষখোরদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে, জাহান্নামের আগুন অন্ধকার হইয়া গেছে, জাহান্নামের আগুন কেমন যেন ভয়াবহ রূপে আসিয়া গেছে। মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবার ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, আর জ্বালানোর দরকার নাই। ঘুষখোর যারা মার সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে অন্যায় আচরণ করি, এদেরকে এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানোর জন্য জাহান্নামের আগুন যথেষ্ট হইয়া গেছে। যুবক বন্ধুরা, তোমাদের হাতে ধরি ভাই, তোমরা আর কোনোদিন মার সাথে খারাপ আচরণ করিও না, আর কোনোদিন বাবার সাথে রাপ আচরণ দেখায় না, বাবার সাথে নম্র আচরণ দেখাইও। মুসলমান বন্ধু, এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মা বাবার সাথে সৎ আচার ব্যবহার করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বতন্ত্র একটা আয়াতের মাধ্যমে জানায়া দিয়ে বলছে, তোমরা মার সাথে খারাপ আচরণ করিও না, বাবার সাথে খারাপ আচরণ করিও না। যদি তোমরা মার সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো, এই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। এই জাহান্নাম বিশাল ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হবে। যুবক ভাইরা, মনে করিও না, মনে করিও না দুনিয়ার আগুনটাই জাহান্নামের আগুন। না না না, এত সময় জাহান্নামের আগুনের বর্ণনা শুনলেন। জাহান্নামের আগুন সর্বপ্রথম লাল হইয়া গেছে, যখন লাল হইয়া গেছে মোকাম্মাল হয় নাই, সাদা হইয়া গেছে, এরপরেও মোকাম্মাল হয় নাই। যখন অন্ধকার রূপে আসছে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এখন জাহান্নামের আগুন মোকাম্মাল হইয়া গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামের আগুন এতটা ভয়াবহ হবে, জাহান্নামের আগুন মারাত্মক ভয়াবহ হবে, জাহান্নামের ইন্ধন হব আমরা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আমাদেরকে জ্বালাবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। তো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? একটু সবাই জোর আওয়াজ দিয়ে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কি নাই? এত ভয়াবহ জাহান্নামের আগুন, তো এই আগুন থেকে আমাদের সকলকে বাঁচার দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমার ভাই, আমার যুবক বন্ধুরা, হাতে ধরে বলি, আর কোনোদিন মার সাথে খারাপ আচরণ করিও না, বাবার সাথে খারাপ আচরণ করিও না। যদি তোমরা মার সাথে বাবার সাথে অন্যায় রাপ আচরণ দেখাও, এই জাহান্নামের আগুনের ভিতরে জ্বালা
চালানো হবে। যুবক ভাই, যুবক বন্ধু, আজকে একটা নিয়ত করো, আমার মাও নাই বাবাও নাই, অল্প বয়সে মাকে হারাইছি, বাবাকে হারাইছি। আল্লাহ রব্বুল আলামিন আজকে এমন একটা দৈনিক, এমন একটা আসনে আল্লাহ রব্বুল আলামিন বসায় দেন। এটা তো একটা বড় নিয়ামতের বিষয়। মার সাথে কোনোদিন খারাপ আচরণ করার সুযোগই হয় নাই, বাবার সাথে রাত আচরণ করার সুযোগই হয় নাই। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, তোমরা মার সাথে খারাপ আচরণ করিও না, বাবার সাথে খারাপ আচরণ করিও না। অন্তর থেকে যদি মার অন্তর থেকে, বাবার অন্তর থেকে যদি যুবক ভাই একটা বদদুয়া বের হয়ে যায়, তো এমন একটা অবস্থা হয়ে যাবে যুবক ভাই, আপনার সফলতা আসতে দেরি হয়ে যাবে। আপনি সব সময় মার কাছ থেকে দোয়া নিয়ে বের হবেন, দেখবেন ওই আপনার যেখানেই বের হবেন, যেখানে হাত দিবেন, সেখানে আপনার সফলতা আসবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মার দোয়া আল্লাহ রব্বুল আলামিন সবার আগে মঞ্জুরি দেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে কি নাই? যুবক ভাই, যুবক বন্ধু, আপনারা আর কোনোদিন মার সাথে খারাপ আচরণ করবেন না, একটা নিয়ত করেন। রাজি আছেন না ইনশাল্লাহ? আপনারা আবার সবাই একটু দুইটা হাত উঠান, মালিককে ডাক